ডানকুনি পৌরসভার পূর্বাচল, এই পূর্বাচল যে ড্রেন হচ্ছে সেই ড্রেনের যে মাটি উঠছে সেই মাটি নিয়েই ঠিক ডানকুনি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যে শহীদ বেদি রয়েছে তার পাশেই যে একটু দূরে যে ব্যক্তিগত জমি, সেই জমি ভরাটের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর যে স্বামী শম্ভু সাউ তার বিরুদ্ধে। আমি এই মুহূর্তে রয়েছি সেই জমি দেখতে পাচ্ছেন, আমি সেই জমিতেই রয়েছি। এই জমিটাই আজকে ভরাট হয়েছে এবং যে অভিযোগ করেছে এখানকার যে স্থানীয় মানুষজন রয়েছে এবং বিজেপি যারা কর্মী রয়েছে তারা একটা ডানকুনি পৌরসভায় লিখিত অভিযোগ করেছে যে এই যে ব্যক্তিগত জমি ভরাট হয়েছে সেই ভরাট নিয়ে অভিযোগ করেছে। যেহেতু ড্রেনের জমি, সেই জমির যে মাটি সেই মাটি নিয়ে এখানে ভরাট করেছে। আমি কথা বলে নেবো যে পুরো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা পুরো এই আগে এইখানে যে মাস 6 ধরে যে মাটি ফ্ল্যাপ হচ্ছে ফাঁকা জমিতে, এটা আমি জানতাম না। আজকে সকালে কোনো ক্রমে আমি খবর পেয়ে সকালবেলা আমার কাজবাজ মিটিয়ে দিয়ে আমি যখন ফিরছি তখন দেখি যে ভ্যানে মাল লোড হচ্ছে। তখন আমি ভিডিওটা করলাম। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে মালটা কোথায় যাচ্ছে, ওদের মধ্যে যে মালটা তুলছিল ওরা বলছে এই মালটা রাস্তায় যাচ্ছে। তো আমি দেখলাম ঠিক আছে রাস্তায় যাচ্ছে। তো আমি এসে আমার অফিসে বসলাম, বসে আমি দেখছি মালটা গাড়িটা নিয়ে ঢুকছে। তখন গাড়িটা ঢুকে আমি পেছন এসেছি, গাড়িটা কোথায় যাচ্ছে, কোন রাস্তাটা মালটা পড়ছে ওইটা দেখতে এসেছি আমি। তখন দেখছি যে এসে এখানে মালটা ফেলছে। আমি তখন ওকে জিজ্ঞেস করি ভাই মালটা কার মাল পড়ছে? বলে শম্ভু স্যার মাল পড়ছে। কে ফেলতে বলে তোকে? শম্ভু স্যার ফেলতে বলেছে। তো আমি আশেপাশে এই বাড়িটা এই যে উনি বসছিল, ওই ভদ্রমহিলা বসছিল, আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম এই জমিটা কার আছে? তো উনি বলে শম্ভু স্যার জমি আছে। ঠিক আছে, তো ওকে তখন আমি বারণ করি যে তুই মাল ফেলবি না, শম্ভু সাউকে ডাক। তখন ও শম্ভু সাউকে ফোন করলে শম্ভু সাউ ওকে বলে যে ফোনটা যে আছে তাকে দে। আমি বললাম না, আমি ওর সাথে কথা বলবো না, আমাদের ছেলেপুলে আসছে, তারা এসে দেখবে কি পরিস্থিতি আছে আর কিভাবে একটা মানে সরকারি মাটি নিয়ে নিজের জমি ফ্ল্যাপ করছে কিভাবে। এই নিয়ে আমার সঙ্গে তর্কতর্কি হতে তার মধ্যে শম্ভু সাউ চলে এসে আমার পকেট থেকে দুবার করে মোবাইলটা ফেলতে গেছে। বলছে তুই ভিডিও করছিস? আমি হ্যাঁ ভিডিও করছিলাম। তো আমি ভিডিও করছিলাম। তো বলছে যে তুই ভিডিও করছিস, ফোনটা বন্ধ করে। আমি বলছি না, আমি বন্ধ করবো না। ওই সময় আমার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, ধাক্কাধাক্কি গালাগাল ফিস্তি ফাস্তে করে একটু। যাই খুব ভদ্র ছেলে। আমাকে বলছে তুই চিটিং বাস, চোর চিটিং বাস, জমির কি বলে জমির দালালি করিস, জমির মাফিয়া। তা আমি বলছি আমি যদি মাফিয়া হই তাহলে তুই এত সম্পত্তি করতে করি তুই তখন 2016 সালে তো তোর প্যান্ট পরা অবস্থা ছিল না, একটা হাফ প্যান্ট বারমন্ডে পড়তিস, মোবাইলটাও কিনে দিতে হচ্ছে মানুষকে, মোবাইলটা লোকের থেকে কিনেছিস, চিন্তা করবি কার থেকে কিনেছিস, চিন্তা করে দেখবি। আজকে এত বিশাল সম্পত্তির মালিক তুই কি করে হলি? বলছে যে আমার বাবার প্রপার্টি ছিল। বলছে আমার বাবা প্রপার্টি, তোর বাবার প্রপার্টি এই তো ছোট্ট একটা প্রপার্টি ছিল এখানে, এর থেকে বড় প্রপার্টি দিচ্ছিস না। এখন তো হচ্ছে উত্তরপাড়াতে ফ্ল্যাট, তোর ডানকুনি ফ্ল্যাট, তোর কলাছড়ার দিকে জমি আছে। আমাদের ডানকুনি মনবের মির্গেলা নিয়ে 2 বিঘা জমি আছে মোটামুটি, কম বেশি, এর থেকে বেশি হবে কম নয়। এই নিয়ে তারপরে ওকে বন্ধ করে দিলাম, তখন বন্ধ হয়ে গেল। মালটা ফেলছে না, এখন মালটা রাস্তায় ফেলছে হয়তো। এখন কি চাইছো? আমরা চাইছি যে এই মালটায় যেখানে যাওয়ার দরকার সেখানে যাক, আর এরকম যেন সরকারি কোনো জিনিস কেউ যেন ইউজ না করতে পারে পার্সোনাল ভাবে, সে সবাই ইউজ করুক, জনগণের জিনিস জনগণ ইউজ করুক, এটা আমরা চাই। আর এই মাটিটা সম্পূর্ণ তুলে এখান থেকে শম্ভু সাউ প্রত্যেকটা রাস্তা দেবে, যেখানে দরকার আছে সেখানে দেবো। নিজের দায়িত্ব নিয়ে এই মাটিগুলো তুলে রাস্তায় দেবে, যেখানে মানুষ হাঁটতে পারছে না। এখনো কাপড় তুলে মানুষ হাঁটছে রাস্তার মধ্যে, সেরকম প্রত্যেকটা আমাদের রোড আছে এখানে, এটাই আমরা চাই। কি নাম? আমার নাম বিপ্লব বিশ্বাস। আপনি কি বলবেন, কি চাইছেন? আমি ওই একই কথা বলবো, বিপ্লব দা যেটা বললো ঠিকই বলেছে। একটা সময় ওনার মানে কি বলবো, একটা ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো। এই জায়গাটা কি শালি জমি? এটা কি রাস্তা হচ্ছে? এটা কোথায় রাস্তা হচ্ছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন, আশেপাশে লোক আছে, সবাইকে জিজ্ঞাসা করুন, তারাই বলবে হ্যাঁ আমরা ভুল বলছি কি ঠিক বলছি। দেখুন, এটা হচ্ছে ড্রেন কেটে যে মাটিটা তোলা হয়েছে ওটা সরকারি জায়গারই মাটি। তাহলে এই মাটিটা নিশ্চয়ই যেখানে যেখানে নিচু রাস্তা তৈরি হচ্ছে সেই সব জায়গায় ফেলে, মানে মাটিটা ফেললে রাস্তাটা উঁচু হয়, ঠিক কি না? সেটা করা উচিত। কিন্তু এটা কারণ নিজস্ব পার্সোনাল প্রপার্টিতে ভর্তি করাটা আইন নেই, কোনো আইন নেই। আমরা চাইছি এই যে কাজটা উনি করছে, ওনাদের ক্ষমতার জোরে, ওনাদের যে ক্ষমতাটা সেটা সেই প্রভাবটা খাটাচ্ছে। ওনাদের এটা করা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। জনগণ বলবে এটা, হ্যাঁ জনগণ বলবে। কেননা এই মাটিটা অন্য জায়গায় ফেলতে পারতো, রাস্তায় ফেলতে পারতো। উনি নিজের পার্সোনাল প্রপার্টি কেন ভরাট করবে? উনি এটা হচ্ছে আমাদের ডানকুনি 14 নম্বর ওয়ার্ডের যে বর্তমান যে কাউন্সিলর সর্বাণী সাউ, ওনার হাজবেন্ড শম্ভু সাউ, উনি প্রাক্তন কাউন্সিলর। উনি এই জিনিসটা করছে সবার মানে আড়ালে, এই জিনিসটা করছে
যাদেরকে দিয়ে মালটা ফেলাচ্ছে তাদেরকে বলছে এটা রাস্তায় ফেলছি। দেখুন তো এটা রাস্তা কি না, এটা কোথায় রাস্তা আছে, এখানে কোথায় রাস্তা আছে দেখুন, আপনারা দেখান ভালো করে। আর এটা ভালো করে এটা তদন্ত হওয়া উচিত। এরকম চুরি করতে 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 আর কত নিচে নামবে এরা? চুরি করতে করতে ড্রেনের মাটিটাও খেয়ে নিচ্ছে, কিছুই বাদ দিচ্ছে না। আর কি চাই এনাদের? আর কি বাকি আছে পশ্চিমবাংলায় খাওয়ার? এই চোর ছাচর এদের মুখেই বড় বড় কথা, এদেরই বড় বড় কথা। একটা সময় এলআইসি করার জন্য লোকের বাড়িতে বসে থাকতো, যে একটা এলআইসি করো, একটা ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো। আর আজ তার গাড়ি বাড়ি, বিশাল সম্পত্তির মালিক। আপনারা একটু ভালো করে খোঁজ নিন, খোঁজ নিলেই বুঝতে পারবেন। আচ্ছা, কি অভিযোগ করেছেন পৌরসভায়? অবশ্যই অভিযোগ হবে, এখন হচ্ছে, করে দিয়েছে অভিযোগ। আর আমাদের যে বিপ্লব দা ছিল তখন উনি একা ছিল, আমরা আসতে পারিনি তখন, সেই সময়টাই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম মণিমালা রায়। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম এই ওয়ার্ডে যে বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম যে ড্রেনের যে মাটি, সেই মাটি চুরি করে ব্যক্তিগত যে জমি, সেই জমি ভরাট করছে, এমনটাই অভিযোগ করছে। আর শম্ভু সাহু এখানে মাটি ফেলেছে কাল পরশু? না, কাল পরশু দেয়নি, কবে দিয়েছে? সেই অনেক দিন হয়ে গেল। কতদিন আগে? মাস আগের বছর আগে। আগে মানে এক বছর হয়ে গেছে? হ্যাঁ, এক বছর না হলেও 8-9 মাস হবে। হ্যাঁ হ্যাঁ। তা এখন কি চাইছো? এখন কি আরো মাটি লাগবে? আর লাগবে তো। বলেছো শম্ভু সাহুকে? না, দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ যে ড্রেনের জমি, সরকারি ড্রেনের জমি নিয়ে ব্যক্তিগত জমিতে ভরাট করছে, কি বলবেন? এবং যে বা যারা অভিযোগ করেছে, আমি একটা সত্য খবর পেলাম, সে একজন এই এলাকার বিজেপির সন্ত্রাসবাদী ক্যাডার। যেখানে আপনার ড্রেন হচ্ছে, সেই ড্রেনের কাজ যাতে বিঘ্ন ঘটে তার চেষ্টা এরা বারংবার করে। আপনারা আপনাদের মিডিয়ার সামনে দেখে যান, এই খেলার মাঠের পাশে সেই মাটি লাট হয়ে পড়ে আছে, ওখানে কোনো রকম ভাবে কোনো মাটি কোনো জায়গায় যায়নি। তবে হ্যাঁ, এই এলাকার বেশ কিছু মানুষ, আপনারা জানেন যে 14 নম্বর ওয়ার্ড জলাশয়ের মতোই প্রায়, অনেক মানুষের রাস্তাঘাট করে উঠতে পারলেও বেশ কিছু রাস্তাঘাট এখনো করে উঠতে পারেনি। সেই সমস্ত এলাকার মানুষজন নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তাদের রাস্তায় কিছু কিছু মাটি ফেলার জন্য, সেই মাটি তাদের নিজস্ব একদম খরচা, এবং অবশ্যই আমার থেকে আলোচনা করে, যেহেতু আমি এই এলাকার একজন প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে আমার ওয়াইফ কাউন্সিলর, সেই দায়বদ্ধতা থাকে সমাজ উন্নয়ন বা এলাকার উন্নয়নে, তারা সেই মাটি নিয়ে যাচ্ছে। আর বিজেপি হতাশ, কারণ বিজেপি এসআইআর ক্যাম্প করেছে, একজনও এসআইআর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেনি, সিএতে নাম লেখায়নি। তাই বিজেপির এই 14 নম্বর ওয়ার্ডে ঢাকঢোল পিটিয়ে সিএ ক্যাম্প করলেও কেউ আসেনি, সে থেকে হতাশ। তাই তারা আজকে কোনো অস্ত্র না পেয়ে, আমাদের রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তাই ব্যক্তিগতভাবে বদনাম করার চেষ্টা করছে। এই এলাকার মানুষ সব জানে, রাতের অন্ধকারে কিছু হচ্ছে না, এখানে ডাম্পার ঢোকে না, এখানে লরি ঢোকে না, এলাকার মানুষ সব জানে, এবং কাদের কি অবস্থান নির্বাচনের সময় তার যোগ্য জবাব মানুষ দিয়ে দেবে। তবে হ্যাঁ, বিজেপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি লড়াই করি, হয়তো তার জন্য আমাকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন বা লড়াই করতে হবে। একটা স্লোগান আছে, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সবাই চোর। তো সেই জায়গা থেকে আপনারা বর্তমানে দেখতে পেয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, বালি, কয়লা, কোনো জিনিসেই এরা চুরি করতে ছাড়েনি। তো এখানে নতুন একটা নমুনা দেখা গেল যে ড্রেনের মাটি চুরি করে নিচ্ছে কাউন্সিলর। এর আগে রাত্রিবেলা এই জায়গাগুলো ফিল আপ হয়েছে, রাত্রিবেলা আজকে দিনে দুপুরে একটা ভ্যান ঢোকার সময় আমরা হাতে নাতে ধরতে পারি, তো তখন জানতে পারি যে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এখানে দাঁড়িয়ে থেকে এই জায়গা ফিল আপ করাচ্ছে। তো তৃণমূল দুর্নীতি করে করে এমন জায়গায় চলে গেছে যে আগামী দিনে ওরা নিজেরাও বুঝতে পারছে না যে ওদের এটাই লাস্ট চান্স। তো সেই জন্য ড্রেনের মাটিটা পর্যন্ত চুরি করে নিচ্ছে। এটা 14 নম্বর ওয়ার্ডে ডানকুনি পৌরসভায় দেখতে পাওয়া গেল। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিযোগটা করেছে, এই যে নিজস্ব বা ব্যক্তিগত জমি, যে ড্রেনের জমি চুরি করে যেটা অভিযোগ করছে, নিজের ব্যক্তিগত জমিটাকে ভরাট করেছে, এই নিয়েই যে অভিযোগ করেছে বিজেপির পক্ষ থেকে ডানকুনি পৌরসভার চেয়ারপারসনকে তার লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা
সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।